মিঠিকে বাড়ি নিয়ে যেতে এলো কৃষ্ণ। অবাক হয়ে গেল মিঠি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পে শুনেতেই দেখা যায় যে সুলক্ষণা অয়নদীপকে বলে, বাবা আপনি তো বেশ ভালো গান গান। তখন অয়নদীপ বলে, কোথায় আর ভালো গান গাইতে পারলাম, আমার জীবনটা তো পুরো শেষ করে দিল। তখনই কুর্চি প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে, আমি কিভাবে শেষ করে দিলাম? তখন অয়নদীপ বলে, হ্যাঁ তুমিই তো আমার জীবনটা পুরো শেষ করে দিয়েছ। এই বাড়ি ও বাড়ি করে আমার জীবনের কোনো মানে রেখেছো তুমি? তোমার জন্য এই সব কিছু তোমার জন্য হয়েছে। আমার জীবনের কতগুলো বছর শেষ হয়ে গেছে। তখন কুর্চি বলে, তাই নাকি? বছর শেষ হয়ে গেছে, স্কুলে যেতে দিলে না আজকে আর আর এখন এই সব কথাগুলো বলছো? আমি না চলে যাব, চলে যাব, 3 দিনের জায়গায় 5 দিন করে থেকে আসবো। তখনই অয়নদীপ আবারও ব্যথার নাটক করতে থাকারে বলে, আমার বুকে ব্যথা করছে, আমার ভালো লাগছে না, আমার প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে, এই বলেই ছটফট করতে থাকে অয়নদীপ। তখনই কুর্চি বলে, কি হলো তোমার, কি হলো? সুলক্ষণা জল নিয়ে আসো। তারপরে জল আনলে অয়নদীপ বলে, এবার তুমি একটু জলটা চামচ দিয়ে দিয়ে খাইয়ে দাও না। তখন কুর্চি বলে, চামচ দিয়ে মানে? তখন অয়নদীপ বলে, এবার মনে হচ্ছে জীবন বায়ুটা আমার বেরিয়ে যাচ্ছে, প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে, আমার এখানে সব আটকে গেছে, কি করব, ভালো লাগছে না, কেমন যেন লাগছে। তখন তো অয়নদীপের অবস্থা দেখে কুর্চির কান্না কান্না ভাব চলে আসে। তখন কুর্চি বলে, সুলক্ষণা কি করব বলো তো, কিছু তো বুঝতে পারছি না, ডাবলুটা বাবা ডক্টর নিয়ে কেন আসছে না এখনো, দেখো না তোমার বাবা সব কি বলছে। তখন নয়নদীপ বলে, হ্যাঁ আমার প্রাণটা বুঝি আজকে বেরিয়ে যাবে, আজকে আর থাকবে না। তখন সুলক্ষণা বলে, বাবা আপনি এরকম করছেন কেন, সব ঠিক হয়ে যাবে। তখন কুচিকে সুলক্ষণা বলে, মা আপনি বরং কিছু বলবেন না, আপনি বাবাকে রেখেও যাবেন না, তাহলে দেখবেন বাবা ঠিক হয়ে গেছে। তখন কুর্চি বলে, আচ্ছা 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 ঠিক আছে, আমি কোনো কথা বলবো না, আমি এই কানেদাকে ধরছি, আমি না তুমি যেভাবে বলবে সেভাবেই শুনবো, আমি তোমার কথার অবাধ্য হব না, ঠিক আছে। তখন দেখা যাবে অয়নদীপ বলে, হ্যাঁ এইবার মনে হচ্ছে প্রাণবায়ুটা নিচে নেমে গেছে। তখনই ডাবলু ডক্টর খাসনবীকে নিয়ে সেখানে আসে। তখন ডক্টর খাসনবীকে অয়নদীপ বলে, ডক্টরবাবু একটু আগে তোমার প্রাণবায়ুটা বেরিয়ে যাচ্ছিল। তখন ডক্টর খাসনবী বলে, কি বলছো তুমি, প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছিল? তখন অয়নদীপ বলে, হ্যাঁ। তারপরে ডক্টর বলে, হ্যাঁ তাহলে প্রাণবায়ুটা গিয়ে ফেলেছো তো? তখন অয়নদীপ বলে, হ্যাঁ এই যে আমার বউ যখন বলল কানে ধরে নাকে ধরে যে আমার আর কখনো অবাধ্য হবে না, তারপরেই তো আমি না প্রাণবায়ুটা একদম গিলে ফেললাম। তখন কুর্চি এ কথাগুলো শুনে অবাক হয় আর বলে, ডাক্তারবাবু দেখুন তো ওনার নাকি হার্টের সমস্যা, কি হচ্ছে? তখন ডাবলু বলে, আচ্ছা মা তুমি বাবার সঙ্গে আর খারাপ ব্যবহার করো না। তখন কুর্চি বলে, কি বলছিস তুই, আমি খারাপ ব্যবহার করছি? তো তোর বাবাই তো সবসময় সবসময় দেখছিস না কেমন অসুস্থ হয়ে যাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না যে এইসব এসব কী হচ্ছে, কেনই বা হচ্ছে, ডাক্তারবাবু আপনি ভালো করে চেক আপ করুন তো। তখন ডক্টর বলে, হ্যাঁ হ্যাঁ আমি দেখছি দেখছি, আমি তখন এই বলে চেক আপ করতে থাকে। তখন কুর্চি বলে, একে ওনার তো নাকি হার্টের সমস্যা, তাহলে আপনি কি চোখ নাক মুখ দেখছেন? তখন ডক্টর বলে, আরে ওর তো প্রাণবায়ু যখন তখন যেখান দিয়ে সেদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, তার জন্যই তো খেয়াল রাখতে হবে, তাই না, কোন দিক দিয়ে আবার বেরিয়ে না যায়, সেই জন্যই। তখন অয়নদীপ বলে, দেখো ডক্টর খাসনবী, তো ডক্টর তুমি কি ডক্টরকে সন্দেহ করছো? তখন ডক্টরবাবু বলে, দেখুন ওনার চিকিৎসার একটাই মাত্র উপায়, সেটা হলো ওনাকে রিল্যাক্সে রাখতে হবে, উনি যেটা যেটা চাই সেটাই আপনাদেরকে করতে হবে, ওনার চোখ থেকে সরতে পারবেন না আপনারা, ওনার কাছাকাছি সবসময় আপনারা থাকবেন। তখন অবাক হয়ে যায়। ওদিকে দেখা যাবে মিঠি নিজের বন্ধুদের সঙ্গে ফুচকা খাচ্ছে। ঠিক তখনই সেখানে কিষাণু গাড়ি নিয়ে চলে আসে। মিঠির দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। ওদিকে মিঠির বন্ধুরা বলে, মিঠি আজকে আর খাবো না রে। তারপরেই কৃষাণু গাড়ি থেকে নেমে মিঠির জন্য দাঁড়িয়ে থাকে। তখন মিঠি বাড়ি যাওয়ার জন্য যখন এগিয়ে যায়, তখন কিষাণুকে দেখে দাঁড়িয়ে গেলেই ওর বন্ধুরা বলে, কে রে হ্যান্ডসাম ছেলেটা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে আমাদের দিকে তাকিয়ে আছে, এটা কে রে মিঠি, তুই চিনিস নাকি? তখন মিঠি বলে, না না আমি চিনি না, আমার কেউ হয় না। ওদিকে কিষাণু দাঁড়িয়ে আছে। তখন মিঠির বন্ধুরা বলে, না আমি তো মনে করেছিলাম তুই চিনিস মোনা। তখন মিঠি বলে, না আমি বাড়িতে যাচ্ছি। এই বলেই যেতে লাগলে কিষাণু গাড়ির দরজাটা খুলে দেয়। তখন মিঠি বলে, আমি বলেছি নাকি তোমার সঙ্গে যাব? ওদিকে মিঠির বন্ধুরা বলে, কি রে মিঠিকে আবার টিচ করছে না তো, এই ছেলেরা তো আবার এরকমই হয়। তখন দেখা যাবে মিঠি বলে, তুমি এখানে কি করছো, তোমাকে এখানে আসতে বলেছে কেউ? তখন কিষাণু বলে, না আসলে আমি না তোমাদের বাড়িতেই যাব, স্যারের সঙ্গে আমার জরুরি দরকার আছে, তার জন্যই ভাবলাম যে তোমাকেও সাথে করে নিয়ে যাই। তুমি তো বাড়িতেই যাবে তাই না, বন্ধুদের সঙ্গে ফুচকা খাচ্ছিলে, তাই এখানে তোমার জন্য দাঁড়ালাম। তখনই দেখা যাবে ওর বন্ধুরা সবাই সেখানে আসে। সে বলে, কিরে মিঠি তোকে কেউ নিয়ে ডিস্টার্ব করছে নাকি? হ্যাঁ। তখন কিষাণু বলে, না না
আমি কেন ডিস্টার্ব করব? তখন ওর বন্ধুরা বলে, না মিঠি থেকে আমরা জিজ্ঞাসা করলাম যে আপনাকে কে চেনে নাকি? আপনাকে তো চিনি না। তখন কিষাণু বলে, হ্যাঁ মিঠি আসলে আমাকে এখনো ভালো করে চেনে না। তবে আস্তে, আস্তে চিনবে। ওদিকে দেখা যাবে ডক্টর ঘাসনামি বলে, ওর না হার্টের সমস্যা আছে। ঠিক আছে কিন্তু ওর টেক কেয়ার করতে হবে। ওর ভালো করে খেয়াল রাখতে হবে। তখনই অয়নদিনী বলে, না আমার ছেলেটার জন্য না আমার বড্ড কষ্ট হচ্ছে। আমার কিছু হয়ে গেলে আমার ছেলেটার কি হয়ে যাবে? তখন কুর্চি বলে, কেন? এসব কথা বলছো কেন বলো তো? আচ্ছা ডক্টরবাবু বলুন তো উনার নিয়মকানুনগুলো কি? আপনি বরং ওষুধ লিখে দিন। তখনই অয়নদা বলে, হ্যাঁ, আমি ওষুধ খেলে না সুস্থ হয়ে যাব। তখনই ডাবলু বলে, আচ্ছা আপনি ডক্টর কাকা আপনি বলুন না বাবাকে কি করে রাখবো নিয়মকানুনগুলো বলুন না। তখনই কুর্চি বলে, হ্যাঁ ডক্টরবাবু বলুন উনাকে কিভাবে রাখবো? আর তাছাড়া কতক্ষণ পর যা শুরু করেছে, আমি তো ভেবেছিলাম সপ্তাহে ৩ দিন করে বাপের বাড়িতে থাকবো। এখন তো দেখছি না আমি সপ্তাহে ৫ দিন করে থাকবো। তখনই অয়নদিনী আবারও নাটক করতে থাকে আর বলে, এই চোখ দিয়ে আমার প্রাণবায়ু বেরিয়ে যাচ্ছে। আমার না যন্ত্রণা সহ্য হচ্ছে না। তখন ডক্টর সহ সবাই অস্থির হয়ে যায়। তারপর ডক্টরবাবু বলে, দেখি কি হচ্ছে? তখন কুর্চি বলে, আমি তো এরকম কোনোদিনও দেখিনি। প্রাণবায়ু তো দেখছি যখন তখন যেখান থেকে সেখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা কেমন কথা? তখন ডক্টর বলে, দেখুন আপনিই পারেন দীপকে সুস্থ করে তুলতে। তাই আপনাকে ওর কাছাকাছি সবসময় থাকতে হবে। তখন তো কুর্চি একথা শুনে চমকে যায় আর বলে, মানে আমাদের কাছাকাছি থাকতে হবে মানে? এইটা কেমন কথা? তখন ডক্টর বলে, হ্যাঁ, আপনারাও কাছের মানুষ তো, তার জন্যই আপনারা সবসময় পাশেই থাকলে ১ মিনিটের জন্য যদি ওকে চোখছাড়া না করেন না, তাহলে ভালো হবে। তখন কুর্চি বলে, এইটা কেমন হলো? ডাবলু ডাবলু তো সব থেকে প্রিয়, সব থেকে কাছের, তাহলে কি ডাবলু চাকরি করবে না? তখন অয়ন্তি বলে, না না, ডাবলু চাকরি করবে, বাকি সময়টা আমার কাছে থাকলেই হবে। তখন ডাবলু বলে, হ্যাঁ হ্যাঁ, আমি থাকবো তো বাবা, আমি থাকবো। আর মা তো আছেই। মা, তুমি না বাবাকে আর কিচ্ছু বলো না। তখন ডাবলু বলে, আমার বাবা ছাড়া তো আর কেউ নেই, বাবা যদি চলে যায় তাহলে আমি কি নিয়ে থাকবো বলো তো মা? তখন কুর্চি আরো কষ্ট পেতে থাকে। তখন ডাবলু বলে, ডক্টর কাকা আপনি বরং প্রেসক্রিপশন লিখে দিন, সেই অনুযায়ী বাবাকে ওষুধ খাওয়ালে বাবা সেরে যাবে তো। তখন ডাক্তারবাবু বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সেরে যাবে, আমি যেভাবে বলছি শুনুন, আপনি বাপের বাড়ি গেলেও না ওনাকে নিয়ে যাবেন। তখন কুর্চি বলে, আমি বাপের বাড়িতে নিয়ে গেলেও নিয়ে যাব। তখন অয়নদীপ বলে, দেখেছেন ডক্টরবাবু আমাকে কেমন করে বলছে? তখন কুর্চি বলে, আচ্ছা ওন তো হার্টের সমস্যা, তাহলে ও টেস্ট করানো হয়নি, ডাবলু রিপোর্টগুলো আমাকে দেবে তো আমার দাদাকে আমি দেখাবো। তখন তো ডক্টরবাবু ভয় পেয়ে যায়। ওদিকে দেখা যাবে মিঠির বন্ধু কিষাণুকে বলে, আমরা তো ভেবেছিলাম যে আপনাকে মিঠি চিনে না, কিন্তু মিঠি তো দেখছি চিনে, তারপরেও আমাদেরকে মিথ্যে কথা বলল। তখন মিঠি বলে, বললাম না ওনাকে আমি চিনি না, ওনাকে আমার চিনার প্রয়োজনও মনে করছি না, বুঝতে পেরেছিস? তখন ওর বন্ধুরা বলে, কিন্তু এখন তো দেখছি যে তুই ঠিকই ওনাকে চিনিস, উনি তোকে নেওয়ার জন্য এখানে এসেছে। তখন কিষাণু বলে, না মিঠিকে তো আপনারা ভুল বুঝবেন না, ও আসলে আমাকে চিনে না, কতটুকুই বা চিনে, তবে আস্তে আস্তে না চিনে যাবে, এটা নিয়ে আপনাদেরকে ভাবতে হবে না। কিন্তু মিঠি কিন্তু মিথ্যে কথা বলেনি, আমি দেখলাম যে মিঠি ফুচকা খাচ্ছে আপনাদের নিয়ে, তাই ভাবলাম যে ওকে নিয়েই বাড়ি যাই, আসলে ও তো আমার উপর খুব রেগে আছে সেজন্য। কি মিঠি, যাবে তো? চলো। তখন মিঠি বলে, আমি কি বলেছি তোমাকে এখানে আসতে? আমি তো তোমাকে বলিনি। তখন কিষাণু বলে, বাবা তুমি আসতে বলবে তারপরে কি আমি আসবে নাকি? চলো চলো তুমি। তারপরে মিঠির বন্ধুরা বলে, মিঠি তোর থেকে কিন্তু আমরা একটা আশা করিনি। তখন কিষাণু বলে, কোনটা? এই যে মিঠি চিনেও আমাকে চিনে না এটা বললো, সেটার জন্য? সেজন্য আপনারা রাগ করেছেন? না, এটা কোনো কথা নয়, মিঠি আমার উপর রেগে আছে তো সবসময় আমার উপর রেগে থাকে, সেজন্যই আমাকে চিনে না বলেছিল, কিন্তু চিনে যাবে, খুব শীঘ্রই আপনাদের কাছে বলবে যে ও আমাকে খুব ভালো করে চিনে। কি মিঠি, ঠিক বলেছি না? তখন তো মিঠি প্রচন্ডভাবে রেগে যায়। তারপর কিষাণু বলে, মিঠি চলো। তখন মিঠি বলে, উনি না আমার পরিচিত নয়, আমার নতুন কাকুর পরিচিত, সেজন্যই আমি ওনার সঙ্গে পরিচিত হতেও চাই না। অন্যদিকে দেখা যাবে সুলক্ষণা বলে, আচ্ছা বাবা আপনি কিভাবে ভালো থাকবেন বলুন তো, আমরা না সেরকমভাবেই আপনাকে রাখবো, আর আপনার কাছে কাছে আমরা থাকবো, কিন্তু বাবা আমি বাপের বাড়ি যাব না। তখনই অয়নদীপ বলে, হ্যাঁ হ্যাঁ যাবে তো বৌমা, তোমার কোনো সমস্যা নেই। তখন কুর্চি বলে, আচ্ছা আমি বরং কাছেই থাকবো, কিন্তু আমি যখন স্কুলে যাব তখন তখন ডক্টর বলে, কেন? তখনও সাথে করে নিয়ে যাবেন, ওখানে বসার জায়গা আছে না, সেখানেই বসিয়ে দেবেন। তখন কুর্চি বলে, মানে আমি স্কুলে যাব আর ওনাকে সঙ্গে করে নিয়ে যাব? তখন ডক্টরবাবু বলে, হ্যাঁ নিয়ে যাবেন, তাতে সমস্যা কি, উনিও আপনার কাছাকাছি থাকবে, বসে থাকবে আর ভালোও থাকবে। তখন কুর্চি বলে, তখন তো সবাই ওকে কথা শোনাবে যে ওর কি কাজকর্ম নেই আর বউকে একা ছাড়ে না বা বউয়ের সঙ্গে গিয়ে থাকে, এটা তো খারাপ দেখাবে। তখন অয়নদীপ বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে বরং স্কুলের ব্যাপারটা বাদ, কিন্তু বাবার বাড়িতে গেলে
বাবার বাড়িতে গেলে আমি সঙ্গে করে যাব, এটাই হলো কথা। তখন অয়ন্দি বলে, হ্যাঁ, আমার সঙ্গে তো আমার বউ একদম একদম সম্পর্কই রাখতে চায় না, আর আমার কাছে থাকতেও চায় না। সে নাকি বাপের বাড়িতে গিয়ে 3 দিন থাকবে। তখন কুর্চি বলে, আচ্ছা ঠিক আছে, ডক্টরবাবুর থেকে আমি সবটা জেনে নিচ্ছি, সেই অনুযায়ী হবে। তখন ডক্টর বলে, আপনি বাবার বাড়িতে গেলে নিয়ে যাবেন, আর সকাল বিকাল একসঙ্গে দুজন হাঁটবেন। তখন কুর্চি বলে, দুজন একসঙ্গে হাঁটবো? তখন ডক্টর বলে, হ্যাঁ, হাঁটলে তো মন এবং শরীর দুটোই ভালো থাকে, তাই ওনার জন্য এটাই সবথেকে বড় ওষুধ। আপনি ওনার কাছাকাছি থাকলে না, উনি একদম সুস্থ হয়ে যাবে। তখন কুর্চি বলে, কি, সুস্থ হয়ে যাবে তুমি? তখন তো অয়নদীপ বলে, হ্যাঁ, তারপরেই দেখা যাবে। ডাবল বলে, আচ্ছা মা, তাহলে তুমি বরং এখন থেকে মামদের বাড়িতে যাওয়ার সময় না বাবাকে নিয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তখন কুর্চি বলে, তার মানে আমার বাপের বাড়িতেও তোমার বাবাকে নিয়ে যেতে হবে, তাই তো? তোমার বাবার কোনো আত্মসম্মান বোধ নেই? তখন অয়ন্তী বলে, কেন, আমি আমার সম্মান নিয়েই যাব। আমি কি আমার শ্বশুর বাড়িতে আমার সম্মান ছাড়া যাব নাকি? আর তাছাড়া আমারও তো কোর্টে যেতে হবে, তাই স্কুলের ব্যাপারটা বাদ। যখন কুর্চি স্কুলে যাবে তখন না হয় আমি কোর্ট থেকে ঘুরে আসব। তখন কুর্চি ডক্টরবাবুকে বলে, আচ্ছা ডক্টরবাবু, উনি আবার একা কোর্টে গেলে কোনো সমস্যা হবে না তো? তারপরে ডক্টর প্রেসক্রিপশন লিখে কুর্চির হাতে দিয়ে দেয়। তখন তো কুর্চি প্রেসক্রিপশনটা পড়ে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ সেখানে কোনো ওষুধ লেখা ছিল না। শুধুমাত্র লেখা ছিল যে অয়নদীপের হাত ধরে ৮ ঘন্টা করে 2বার হাঁটতে হবে, আর বাপের বাড়িতে গেলে সঙ্গে করে নিয়ে যেতে হবে, সবসময় কাছাকাছি থাকতে হবে। যা পড়ে কুর্চি অবাক হয় আর বলে, এইটা কি হলো? তখনই দেখা যায় ডক্টর চলে গেলে ওদিকে সুলক্ষণা বলে, যাক বাবা, এবার সুস্থ হয়ে যাবে। তাহলে 7 দিন পরে জেঠু আপনাকে কিন্তু আসতে হবে, আমরা সেলিব্রেট করব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।